আজকে আমি একটি বাংলা রচনা আলোচনা করতে চলেছি। রচনাটি আমাদের জীবনে পরিবেশের ভূমিকা। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। রচনাটির নাম আমাদের জীবনে পরিবেশের ভূমিকা। প্রথম পয়েন্ট, ভূমিকা। মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্কের নামই পরিবেশ। আমাদের চারপাশের বায়ু, জল, মাটি, গাছপালা, প্রাণী সব মিলিয়ে পরিবেশ গঠিত। এই পরিবেশ আমাদের জীবন ধারণ, সুস্থতা ও ভবিষ্যৎ গঠনের জন্য অপরিহার্য। কিন্তু বর্তমান সময়ে দূষণ ও অবহেলার কারণে পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষা ও তার গুরুত্ব অনুধাবন করা আমাদের প্রধান দায়িত্ব। 1 নম্বর মেন পয়েন্ট, পরিবেশের উপাদান। পরিবেশ প্রধানত দুই ভাগে বিভক্ত। ক, প্রাকৃতিক পরিবেশ। এটি সম্পূর্ণভাবে প্রকৃতির সৃষ্টি, যেমন বায়ু। আমাদের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ বাতাস অপরিহার্য। জল, জীবনের মূল উপাদান। বিশুদ্ধ জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। মাটি, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এবং কৃষির প্রধান মাধ্যম। প্রাণী ও উদ্ভিদ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খ, সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ যা আমাদের জীবনযাত্রায় প্রভাব ফেলে, যেমন বসবাসের স্থান, যানবাহন, কলকারখানা, সামাজিক রীতি ও সংস্কৃতি। 2 নম্বর মেন পয়েন্ট, আমাদের জীবনে পরিবেশের গুরুত্ব। ক, শারীরিক সুস্থতার জন্য। পরিবেশ যদি দূষিত হয় তাহলে মানুষের রোগ ব্যাধি বাড়ে। বিশুদ্ধ বাতাস, পরিষ্কার জল এবং সবুজ প্রকৃতি আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। খ, খাদ্য ও পুষ্টির উৎস। আমাদের খাদ্যের প্রধান উৎস হল প্রকৃতি। গাছপালা থেকে শাকসবজি ও ফল পাওয়া যায়। নদী ও সমুদ্র থেকে মাছ ও অন্যান্য খাদ্যশস্য আসে। পশু পাখি থেকে আমরা দুধ, মাংস, ডিম পাই। গ, জলবায়ু ও আবহাওয়ার প্রভাব। পরিবেশের পরিবর্তন জলবায়ুর ওপর সরাসরি প্রভাব ফেলে। গ্রীষ্ম, শীত ও বর্ষা পরিবর্তিত হয়। প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বাড়ে। ঘ, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা। প্রকৃতির প্রতিটি উপাদান একে অপরের সাথে সম্পর্কিত, যেমন গাছপালা অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ ঠান্ডা রাখে। পশু পাখি প্রকৃতির খাদ্য শৃঙ্খল বজায় রাখে। নদী, পাহাড় ও বন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। 3 নম্বর মেন পয়েন্ট, বর্তমান বিশ্বে পরিবেশের সমস্যা। ক, দূষণ। বায়ু দূষণ। কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, বন জঙ্গল ধ্বংস প্রভৃতি কারণে বাতাস দূষিত হচ্ছে। জল দূষণ। কলকারখানার বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যের কারণে নদী ও জলাশয় নষ্ট হচ্ছে। মাটি দূষণ। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে। খ, বন উজাড়। বন ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বন্য প্রাণী বিলুপ্ত হচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গ, জলবায়ু পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। অস্বাভাবিক আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। 4 নম্বর মেন পয়েন্ট, পরিবেশ রক্ষার উপায়। ক, বৃক্ষরোপণ। বন উজাড় বন্ধ করতে ব্যাপক হারে গাছ লাগাতে হবে। গাছ পরিবেশ ঠান্ডা রাখে এবং অক্সিজেন সরবরাহ করে। খ, বায়ু ও জল দূষণ নিয়ন্ত্রণ। কলকারখানায় বায়ু ও জল পরিশোধন ব্যবস্থা চালু করা। প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য কমানো। গ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার। সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। ঘ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি। শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে পরিবেশ রক্ষার বিষয়ে
প্রচারণা চালানো, পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করা। আইন প্রয়োগ, সরকারি পর্যায়ে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন, যেমন বন সংরক্ষণ আইন, প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য নিষিদ্ধকরণ আইন। 5 নাম্বার মেন পয়েন্ট, শিক্ষার্থীদের ভূমিকা। পরিবেশ সংরক্ষণের জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তারা পারে বৃক্ষরোপণ অভিযান চালাতে, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতে, সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালাতে। শেষ পয়েন্ট, উপসংহার। পরিবেশ আমাদের জীবন ধারণের প্রধান উপাদান। এটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। যদি আমরা এখন সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ ডেকে আনব। তাই আসুন আমরা পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করি এবং একটি সুন্দর দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলি।